হ্যালো ফ্রেন্ডস, মুনমুন কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। তো বাই দা ওয়ে, আমি মুনমুন প্রতিদিনের মতো দেখো আবার এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। এটা হচ্ছে ইজি চটপটা নামকিন রেসিপি। এই ইজি চটপটা নামকিন রেসিপি কিন্তু খুব সহজেই তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারো। এটা কিন্তু চিড়ে দিয়ে তৈরি, চিড়ে দিয়ে সম্পূর্ণ রেসিপিটা আমি তৈরি করেছি। আর এটা কিন্তু অনেক দিন পর্যন্ত তোমরা একটা ডিবার মধ্যে ভরেও কিন্তু রেখে দিতে পারো। বিকেলে চায়ের আড্ডায় একেবারে জমে যাবে। আর ছোট বাচ্চারা কিন্তু খুব মজা করে খাবে যদি এইভাবে একটা সুন্দর চটপটা রেসিপি খুব সহজেই বাড়িতে বানানো যায়। তার জন্য ইজি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি, তো সম্পূর্ণটাই দেখতে থাকো স্কিপ না করে। তো দেখো, তার জন্য প্রথমে আমি কিন্তু চিড়ে নিয়েছি। চিড়েটা কিন্তু দু রকমের হয়, একটা পাতলা চিড়ে আর একটা মোটা চিড়ে। আর আমি এখানে কিন্তু পাতলা চিড়েটাই নিয়েছি, তো তোমরা চাইলে এখানে যে কোনো চিড়াই ইউজ করতে পারো। আর চিড়েটার মধ্যে দেখো অনেক কিন্তু নোংরা থাকে, কারণ চিড়েটা কিন্তু আমি ধুতে পারবো না। আর না ধুতে পারার জন্য এই নোংরাগুলোকে কিন্তু এইভাবে ছাঁকনির সাহায্যে দেখো ঢেলে নিলে কিন্তু এর ভেতরে যে চিড়ের গুঁড়োগুলো থাকে সেটা কিন্তু সম্পূর্ণ বেরিয়ে যাবে। দেখো চিড়ের মধ্যে কতটা নোংরা আছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর যেহেতু চিড়েটা ধোয়া যাচ্ছে না, তার জন্য চিড়ের এই গুঁড়োগুলোকে এইভাবে জালিদার ছাঁকনির সাহায্যে ভালো করে দেখো এইভাবে কিন্তু ঢেলে নিলে এই চিড়ের মধ্যে যে গুঁড়োগুলো আছে সেগুলো কিন্তু বেরিয়ে যাবে, আর চিড়েটা কিন্তু একদম ফ্রেশ হয়ে যাবে। তো এখানে কিন্তু আমি 400 গ্রাম মতো চিড়ে নিয়েছি। চিড়েটাকে কিন্তু ভালো করে দেখো এইভাবে ছাঁকনির সাহায্যে ঢেলে নিয়েছি। আর ঢেলে নিয়ে দেখো একটা পাত্রের মধ্যে রেখেছি। এবারে দেখো এর মধ্যে কিন্তু একটুও গুঁড়ো নেই। আর এবারে একটা মশলা আমি তৈরি করে নেবো এটাকে চটপটা বানানোর জন্য। এখানে দেখে নিয়েছি দেখো 2 চামচ মতো ধনে, গোটা ধনে। আর এখানে নিয়েছি 2 চামচ মতো গোটা জিরে। আর এখানে 2 চামচ নিয়েছি মৌরি। আর এর মধ্যে দেখো অ্যাড করে দেব স্বাদ মতো লবণ। লবণটা দিলে বন্ধুরা খেতে খুব ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ খুব সামান্য হলুদের গুঁড়ো। আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো। এবারে দেখো গুঁড়ো মশলাগুলোকে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দিয়ে দিচ্ছি চাট মশলা। চাট মশলাটা দিলে কিন্তু হেভি চটপটা হবে বন্ধুরা। আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য কিন্তু গরম মশলা একটু, তাহলে কিন্তু এইটা খুবই চটপটা হবে। এটাকে এবার সুন্দর করে দেখো একদম গুঁড়ো করে নিয়েছি। তো দেখে নাও কতটা সুন্দর গুঁড়ো হয়েছে। এটা কিন্তু একটা সাইডে আমি রেখে দিচ্ছি। এবারে দেখো গ্যাসের উপর একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে যথেষ্ট পরিমাণ রিফাইন তেল দিয়ে দিয়েছি। আর তেলটা কিন্তু খুব ভালো করে বন্ধুরা আগে প্রথমে গরম করে নেব। তো এই পর্যায়ে দেখো তেলটা সুন্দর গরম হয়ে গেছে। আমি হাত দিয়ে দেখে নিচ্ছি তেলটা খুব সুন্দর গরম হয়ে গিয়েছে। এবারে এখানে দেখো 25 গ্রাম মতো আমি বাদাম নিয়েছি। সেই বাদামটাকে কিন্তু আমি একটা জালিদার ওই ছাঁকনিতেই কিন্তু এইভাবে ভেজে নেব, তাহলে কিন্তু এটা তুলতেও কিন্তু সুবিধা তেল থেকে। আর খুব ভালোভাবেই কিন্তু বাদামটা ভালো করে ভাজা হয়ে যাবে। এইভাবে ছাঁকনির মধ্যেই কিন্তু আমি সমস্ত কিছুই ভেজে নেব, তাতে কিন্তু তেল থেকে ছেঁকে তুলতে কোনো সমস্যা হবে না। আর লো টু মিডিয়াম ফ্লেমে বাদামটা ভেজে নিতে হবে, কারণ এই সময় বেশি হিট থাকলে কিন্তু বাদামটা চুঁয়ে যেতে পারে। আর বাদামটা দেখো ভাজা হয়ে গিয়েছে। এবার একটা প্লেটের মধ্যে দেখো আমি সাদা কাগজ পেতেছি, আর তার মধ্যে দেখো বাদামটা রেখে দিলাম। এখানে নিয়েছি ছোলার ডাল। আর ছোলার ডালটা এমনিতেই খুব নরম হয়। আর ছোলার ডালটাকেও কিন্তু একই রকমভাবে দেখো জালিদার ছাঁকনির মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি, একদম মুচমুচে করে, তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখেই দেখো আমি ডালগুলোকে ভেজে নিয়েছি। এবার তেলটাকে ঝারিয়ে নিচ্ছি, কারণ তেল অনেকটাই রয়েছে। তেলটা ঝারিয়ে নিয়ে এবার ভেজে রাখা যে প্লেটের মধ্যে বাদাম আছে তার মধ্যে আমি দিয়ে দিলাম। এখানে দেখো কাগজটা দিয়ে রেখেছি, কারণ এক্সট্রা যে অয়েলটা রয়েছে ওটা কিন্তু টেনে নেবে। আর এখানে দেখো নিয়েছি কিছু কাজু। আর কাজুটাকেও কিন্তু একই রকমভাবে কিন্তু আমি দেখো তেলের মধ্যে ভেজে নেব, একটু লাল লাল করে কাজুটা ভেজে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একটু লো ফ্লেমে রেখেই কিন্তু এগুলো ভাজতে হবে বন্ধুরা। তো দেখো কাজুটা কিন্তু সুন্দর ভাজা হয়ে গিয়েছে, একদম লাল লাল হয়ে গিয়েছে। এটাকেও কিন্তু তুলে আমি একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি একই সঙ্গে। আর এর মধ্যে দেখো কিছু নিয়ে নেব কিশমিশ। কিশমিশ তো বন্ধুরা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, তেলে দেওয়ার সাথে সাথেই দেখো একদম ফুলে যাবে। আর এটা যখন খাবে তখন একটা করে যখন মুখে কিশমিশটা পড়বে বেশ কি সুন্দর মিষ্টি লাগবে, খেতেও কিন্তু খুব ভালো লাগবে। আর দেখো কিশমিশটা কত তাড়াতাড়ি কিন্তু ভাজাও হয়ে গিয়েছে। বেশি কিন্তু ভাজার দরকার নেই, নাহলে কিশমিশটা কিন্তু চুঁয়ে যাবে। এটাকে এবার তুলে দেখো ওই একই প্লেটের মধ্যে আমি রেখে দিলাম। আর এখানে দেখো কিছু ক্যারি পাতা নিয়েছি। তো ক্যারি পাতাটাকে কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে বন্ধুরা ভেজে নিতে হবে, নাহলে ক্যারি পাতা যখন তেলের মধ্যে ভাজবে ওটা কিন্তু ছিটকে আসতে পারে গায়ে। তাই লো ফ্লেমে রেখে একদম গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবে। আর ওই হিট তেলের মধ্যে কিন্তু ক্যারি পাতাগুলোও সুন্দরভাবে ভেজে নিচ্ছি।
আর এখানে দেখো কিছু কাঁচা লঙ্কা নিয়েছি, আর কাঁচা লঙ্কা কিন্তু ফেটে গায়ে পড়তে পারে, তার জন্য গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে কিন্তু এই গরম তেলের মধ্যে এইভাবে একটু একটু করে ডুবাতে হবে, একটু একটু করে তুলতে হবে। একসঙ্গে বেশিক্ষণ তেলের মধ্যে রাখা যাবে না, তাহলে কিন্তু ফেটে গায়ে পড়তে পারে। আর এটাকেও দেখো একই রকমভাবে কিন্তু সুন্দর করে ভেজে নিয়েছি, আর ওটাকেও কিন্তু একই সঙ্গে আমি দেখো ওই প্লেটের মধ্যে রেখে দিলাম। এবারে আমি যে এখানে নিয়ে নিয়েছি সাদা তিল 1 চামচ, তো তিলটাকেও কিন্তু একই রকমভাবে ভেজে নেব। তিলটা একটু লাল লাল করে ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে। আর দেখো এই পর্যায়ে তিলটা সুন্দর লাল লাল ভাজা হয়ে গিয়েছে, এটাকেও কিন্তু আমি ওই প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। তো দেখো তেলটা একটু ভালো করে ঝারিয়ে নিলাম, আর একসঙ্গেই কিন্তু আমি তিলটাকেও কিন্তু ভেজে ওরই মধ্যে দিয়ে রেখে দিলাম। এবারে যে চিড়েগুলোকে আমি ভালো করে ঝারিয়ে রেখেছিলাম, চিড়েগুলোকেও একই রকমভাবে ভেজে নিচ্ছি। তো যে কোনো চিড়া দেখো গরম তেলে দেওয়ার সাথে সাথে কত সুন্দর ফুলে গিয়েছে। এইভাবে কিন্তু চিড়েগুলোকেও কিন্তু আমি ভেজে নিয়ে একটা প্লেটের মধ্যে দেখো কাগজ দিয়েছি, আর ওই কাগজের মধ্যে দেখো আমি ভেজে রাখা চিড়াগুলো রেখে দিচ্ছি, কারণ এক্সট্রা যে অয়েলটা থাকে সেই অয়েলটা কিন্তু এই কাগজের মধ্যে টেনে নেবে। এইভাবে দেখো বাকি যে চিড়েগুলো আছে অল্প অল্প করে কিন্তু আমি ওই ছাঁকনির মধ্যে দিয়ে কিন্তু সুন্দর ভেজে নিচ্ছি। এতে দেখো তুলতেও কিন্তু সুবিধা হবে, কারণ তেলের মধ্যে যখন ওই চিড়াগুলো ভাজতে থাকি তাহলে কিন্তু তুলতে খুব সমস্যা হয় বন্ধুরা। তার জন্য এইভাবে যদি ছাঁকনির মধ্যে করে ভেজে নাও তাহলে কিন্তু দেখো তোলার কোনো সমস্যাই হয় না, খুব সুন্দর কিন্তু সহজে ভাজাও হয়ে যাচ্ছে এবং তেলটাও খুব সুন্দরভাবে ঝরে যাবে। আর এভাবে দেখো ছাঁকনির মধ্যে অল্প অল্প করে ডুবিয়ে কিন্তু ভেজে নিতে হবে। বেশিক্ষণ কিন্তু রাখলে চিড়েটা কিন্তু লাল হয়ে যাবে, তার জন্য একটু একটু করে ডুবিয়ে নিচ্ছি আর একটু একটু করে তুলে নিচ্ছি। দেখো একটাও কিন্তু ভেজে নিলাম। এইভাবে কিন্তু বাকি যতটা চিড়ে ছিল সমস্ত চিড়েটাই কিন্তু একই রকমভাবে ভেজে নিচ্ছি বন্ধুরা, আর ওই প্লেটের মধ্যে রেখে দেব। আর দেখো বন্ধুরা এখানে কিন্তু সব চিড়েটাই আমার সুন্দর ভাজা হয়ে গিয়েছে, আর আমি প্লেটের মধ্যে রেখে দিয়েছি দেখতে পাচ্ছ। আর এখানে দেখো যে আমি মশলা বাদাম, ছোলার ডাল আর কারি পাতা যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলোও রেখেছি। এবার একটা দেখো গামলার মধ্যে দেখো ভেজে রাখা চিড়েগুলোকে প্রথমে রেখে দিয়ে দিলাম, আর এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা যে বাকি যে সমস্ত মশলাগুলো আমি ভেজে রেখেছি, বাদাম, ছোলার ডাল, কারি পাতা, তিল আর কাজু কিশমিশ সবগুলোকেই কিন্তু দেখো ওই চিড়ের মধ্যেই দিয়ে দিচ্ছি। এটা একটা বড় পাত্রের মধ্যে কিন্তু মেশালে কিন্তু ভালোই হয়, তাহলে মেশাতে সুবিধা হয়, তার জন্য আমি কিন্তু একটা বড় জাম নিয়েছি। আর দেখো এর মধ্যে কিন্তু সমস্তগুলোই দিয়ে দিলাম। আর এর মধ্যে এখন এবার আমি দিয়ে দেব ভেজে রাখা যে মশলার গুঁড়োটা, যে মশলাটা আমি মিক্সিতে গুঁড়ো করে রেখেছিলাম, সেই গুঁড়ো করে রাখা মশলাটা কিন্তু সম্পূর্ণটাই ওই দেখো চিড়ের মধ্যে কিন্তু দিয়ে দিলাম। এবারে এটাকে কিন্তু ওপরে একটা আমি স্টিলের প্লেট ঢাকনা দিয়ে দেবো, কারণ ঢাকনা দিয়ে যদি এটাকে কিন্তু মাখাই তাহলে কিন্তু গুঁড়ো মশলাগুলো কিন্তু ছিটকে পড়বে না। তাই প্রথমটা আমি দেখো এইভাবে ঢাকনা দিয়ে কিন্তু উপর নিচ করে কিন্তু মাখিয়ে নিলাম, তাহলে কিন্তু মশলাগুলো ছিটকে বাইরে পড়বে না। আর এবারে একটা স্প্যাচুলার সাহায্যে কিন্তু খুব ভালো করে দেখো উপর নিচ করে মাখিয়ে নেব, মিশিয়ে নেব, তাহলে কিন্তু ম্যারিনেশনটা খুব সুন্দর হবে বন্ধুরা। আর দেখো এইভাবে স্প্যাচুলার সাহায্যে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি, তাহলে কিন্তু সমস্ত মশলাটাই কিন্তু চিড়ের মধ্যে সুন্দরভাবে মাখানো হয়ে যাবে। একবার হলেও এইভাবে ইজি মুচমুচে রেসিপিটা, নমকিন রেসিপিটা তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো, বিকেলে চায়ের আড্ডায় একেবারে জমে যাবে, খেতেও কিন্তু অসাধারণ খেতে বন্ধুরা। তোমরা একবার হলেও ট্রাই করো, আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে এবং 1 মাস পর্যন্ত তোমরা এটা সংরক্ষণ করে কিন্তু রাখতে পারবে ডিবের মধ্যে। তো দেখো কত সুন্দর দেখতে হয়েছে না বন্ধুরা, আর এইভাবেই দেখো কত সুন্দর কালারটা হয়েছে। এটাকে কিন্তু চায়ের সঙ্গেও খেতে ভালো লাগে এবং ছোট বাচ্চারাও যদি বিকেলে খেতে পছন্দ করে তোমরা দিতে পারবে। তো এইভাবে হলো একবার হলো এই রেসিপিটা ট্রাই করো, আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। এবারে দেখো এটাকে আমি একটা ডিবার মধ্যে ভরে রেখে দিচ্ছি। তো তোমরা ওইভাবে বাড়িতে বানিয়ে কিন্তু ডিবার মধ্যে ভরে রেখে দিতে পারো, যখন মন যাবে তখনই তোমরা খেতে পারবে, আর এটা অনেক দিন পর্যন্ত তোমরা সংরক্ষণ করতে পারবে। তো কার কার আমার রেসিপিগুলো ভালো লাগলো একটু লাইক কমেন্ট করে দিও, আর এইরকম নিত্য নতুন রেসিপি পেতে মুনমুন কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা প্রেস করে রেখো যাতে ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট রেসিপির সঙ্গে। তো টাটা, বাই বাই।